আচ্ছা, কচুর শাক বলো তো কার না ভালো লাগে? কম বেশি কিন্তু সবারই কচুর শাক ভালো লাগে। আর অনেকেই মনে করে কচুর শাক রান্না করাতে কিন্তু খুব ঝামেলা। বিশ্বাস করো, এভাবে রান্না করে দেখো, তেমন কিচ্ছু ঝামেলা নেই। তো এখানে আমি কিছুটা কাটা কচুর শাক নিয়ে নিয়েছি। এবারে আমি কচুর শাকটাকে না খুব ভালো করে ধুয়ে নেবো। আর কচুর শাকের যে ফাঁপা জায়গাটা আছে, ওইগুলো খুব ভালো করে ধুতে হয়। ধুয়ে নেওয়ার পরে আমি এখানে সিদ্ধ করার জন্য কচুর শাকটা একটা প্রেশার কুকার ইউজ করেছি। প্রেশার কুকারে আমার একবারে কিন্তু কচুর শাকটা ধরেনি, ওই জন্য আমি বারবার দেবো। আর কচুর শাক দিয়ে কিন্তু জল বেরোয় বলে আমি এখানে অল্প একটুই জল ইউজ করব। কচুর শাক আর যখন সিদ্ধ হয়ে আসবে তো আপনা আপনি কমে আসবে, তো আমি এর ওপরে আবার কচুর শাক দিতে পারবো। যে কচুর শাকটা সিদ্ধ হওয়াতে দেখো কতটা কমে এসছে, তো আমি এর ওপরে আবারও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আবারও কমে গেছে। এবার আবারও কমে যাওয়াতে আমি এবার লাস্টে নুন আর হলুদ দিয়ে প্রেশার করে ঢাকনা আটকে দেবো। দিয়ে আমি 5-6টা সিটি দিয়ে নেবো। আর এখানে আমি কড়ার মধ্যে একটু শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা আর একটু রসুন, এটা ফোড়নে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। তোমরা চাইলে ভাজা চিংড়ি মাছও দিতে পারো, কিন্তু এরকমভাবে দিলেও কোনো অসুবিধা নেই, কোনো গন্ধ করবে না। চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেবো। আবারও নাড়াচাড়া করবো, দেখবো একটু তেল ছেড়েছে। ওই তেলটার ওপরে এবারে আমরা একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো একটুখানি নাড়াচাড়া করার পর, বেশি না অল্প একটু নাড়াচাড়া করতে হবে। দেওয়ার পরে আমি আগে থেকে কচু শাকটা জল ঝরিয়ে রেখেছিলাম, তো ওই কচুর শাকটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কচুর শাকটা একটু নাড়াচাড়া করার পর জল বেরোবে। আমার জল বেরোয়নি, এই কারণে আমি অনেক আগে থেকে জল ঝরাতে দিয়েছিলাম। তো 10 মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু আমাদের কচু শাক রেডি হয়ে গেছে। আর বিশ্বাস করো, কচু শাকটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। তোমরা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছিল খেতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।